হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও আজকে নতুন কিছু শেখার জন্য এবং ইংরেজিতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। সো সেই ক্লাস নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেটা হচ্ছে টেন্স নিয়ে। সো ইংরেজিতে টেন্স কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি তুমি টেন্স না জানো তাহলে কিন্তু ইংরেজিতে তুমি কিছুই বলতে পারবে না বা কোনো কিছুই করতে পারবে না। সো ইংরেজিতে কিন্তু টেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা ডে নাম্বার 20। সো এই ডে নাম্বার 20তে আজকে আমরা কথা বলবো টেন্স নিয়ে। সো টেন্সের যত কিছু আছে, হেল্পিং ভার্ব, নেগেটিভ হেল্পিং ভার্ব এবং টেন্সের যত কিছু আছে সব কিছু নিয়ে আজকে কথা বলবো আজকের এই ক্লাসে। সো দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। আর যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক করবে যদি তোমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে। গাইস, আজকে হচ্ছে 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স। সেই কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 20। সো এই ডে নাম্বার 20তে আমরা কথা বলবো টেন্স। সো টেন্স হচ্ছে কাল। সো আমরা জানি যে তিনটা কাল অনুযায়ী আমরা কথা বলি। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট এন্ড একটা হচ্ছে ফিউচার। অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, এই তিনটা কাল নিয়ে আমরা কিন্তু ইংরেজিতে কথা বলি এবং যে কোনো ভাষাই হোক আমরা কিন্তু এই তিনটা কাল নিয়েই কথা বলি। সো আজকে আমরা কথা বলবো এই কাল সম্পর্কে, যে কিভাবে কাল ব্যবহার করে আমরা ইংরেজিতে কথা বলতে পারি এবং টেন্স ব্যবহার করতে পারি। সো আজকে আমাদের প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখতে হবে যে ডেফিনেশনটা কি, যে টেন্স আমরা বলবো সেটার ডেফিনেশনটা কি। সো টেন্সের ডেফিনেশন হচ্ছে কোনো কাজ কখন সম্পন্ন হচ্ছে, সম্পন্ন হয়েছে বা হবে বুঝায়, তার জন্য ক্রিয়ার যেই রূপ ব্যবহার করা হয় তাকে আমরা টেন্স বলি। কোনো কাজ কখন সম্পন্ন হয়েছে, হবে বা হয়েছিল, এইটা যে ক্রিয়ার মাধ্যমে আমরা ইংরেজিতে প্রকাশ করব সেটাকে আমরা বলে থাকি টেন্স, মিন্স কাল। সো এই কাল নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো। সো আজকে ফার্স্টে টেন্স যে চারটা, যেটার মাধ্যমে আমরা পুরো টেন্সটাকে একত্রে বোঝার চেষ্টা করবো এবং যেটার মাধ্যমে আমরা মোরা করতে পারি, হ্যাঁ, সেই যে চারটা সম্পর্কে মোরা কিন্তু কথা কম বুঝছো মনুরা। সো ফার্স্টে আমরা জানি যে টেন্স তিন প্রকার হয় এবং প্রতিটা টেন্স আমরা চারটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ইনডেফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সো কোনটার হেল্পিং ভার্ব কোনটা সেইটাই যদি মোরা না করতেই, কিন্তু মোরা কিন্তু ইংরেজিতে হেঁকতেও পারবো না আর টেন্স সম্পর্কে কিছু কইতে পারবো না, ঠিক আছে। সো সেইগুলো যদি হেঁকতে হয় কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে, আর যদি মিস করো তাহলে কিন্তু মোটেও কিছু হেঁকতে পারবে না, ঠিক আছে। সো ফার্স্টে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে কথা বলবো। যে প্রেজেন্ট ইনডেফিনিট, সো প্রেজেন্ট ইনডেফিনিটের হেল্পিং ভার্ব হচ্ছে ডু ডাজ। সো আমরা যখনই এটা নেগেটিভ করতে যাব অথবা যখনই আমরা প্রশ্ন করতে যাব তখন আমরা ডু ডাজ ব্যবহার করব, এবং যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউসে যাব তখন আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব এম, ইজ, আর। এই তিনটে হেল্পিং ভার্ব ব্যবহার করব যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউসে যাব। ওকে, সো এগুলো কিন্তু তোমাদের মাস্ট মাথায় রাখতে হবে যদি তুমি ইংরেজি শিখতে চাও, টেন্স সম্পর্কে একেবারে স্পষ্টভাবে ধারণা নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত আজকের ক্লাসটি শেষ করতে হবে। সো তারপর আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্টের হেল্পিং ভার্ব হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। সো এই দুইটা হেল্পিং ভার্ব যদি আমরা কোথাও দেখি তাহলে কিন্তু মোরা করতে একবারে বলে যে এইটা কিসের, প্রেজেন্ট পারফেক্টের হেল্পিং ভার্ব। তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং সাথে কি হবে, বিন যুক্ত হবে। সো এইগুলো যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। কিসের পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যখন আমরা পাস্টের কথা বলি তখন আমরা দেখব পাস্টে ইনডেফিনিটের হেল্পিং ভার্ব হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম সব সময় আমাদের রাখতে হবে এবং তারপর ডিড রাখতে হবে। সেটা প্রশ্ন হোক অথবা আমরা যখন নেগেটিভ করতে যাব তখন আমরা ডিড নট ব্যবহার করব। ওকে, সো যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসের কথা বলবো তখন আমাদের ওয়াজ, ওয়ার, এই দুইটা হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করব, ওয়াজ আর একটা ওয়ার। তারপর যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসের কথা বলবো তখন আমরা বললাম, যখন পাস্ট পারফেক্টের কথা বলবো তখন আসবে কি, হ্যাড। হেল্পিং ভার্ব কি আসবে, হ্যাড। যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলবো তখন আমরা কম কি, পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন। সো হ্যাডের সাথে আমরা যখনই বিন যুক্ত করব তখন আমরা বুঝতে পারবো যে এটা কিন্তু একবারে পাস্টের পারফেক্টের কথা, ঠিক আছে। সো পাস্ট পারফেক্টের এই হেল্পিং ভার্ব থাকলেই কিন্তু আমরা বুঝতে পারবো। আর পারফেক্ট যখন কন্টিনিউয়াসে যাবে এই সময় কিন্তু হেডের লাগে বিন যোগ করলে কিন্তু একবারে হ্যাড বিন হয়ে যাবে, ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। যখনই আমরা ফিউচারে যাব, যে ভবিষ্যতে আমরা কোনো কথা বলবো, কথা বলতে চাই, তখন আমাদের কি ইউজ করতে হবে, তখন আমরা ইউজ করব ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা উইল
ইউজ করব। যখন আমরা কন্টিনিউয়াস থেকে যাব তখন আমরা ব্যবহার করব উইল বি। সো উইল বি ব্যবহার করে কিন্তু আমরা কন্টিনিউয়াসের সেন্টেন্সগুলো তৈরি করব, এবং এইটা হচ্ছে কন্টিনিউয়াসের সাইন বলে থাকি বা চিহ্ন, মোরা যে আই কই, ঠিক আছে মুখ ভাষায়। তারপর হচ্ছে যখন আমরা পারফেক্টে যাব, ফিউচার পারফেক্ট, তখন আমরা ব্যবহার করব উইল হ্যাভ। সো উইল হ্যাভ যদি আমরা ইউজ না করি তাহলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব অনুযায়ী আমরা সেটা সেন্টেন্স মেক করতে পারবো না। যখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে যাব তখন আমরা উইল হ্যাভ বিন। সো বিন যুক্ত হবে। যদি আমরা এগুলো করি তাহলে কিন্তু আমরা একেবারে পারফেক্ট টেন্স চার্ট সম্পর্কে সকল কিছু স্পষ্টভাবে বুঝতে শিখলাম এবং কথা বললাম যে কিভাবে আমরা টেন্স চার্ট, পুরো টেন্স সম্পর্কে আমরা এই চার্টে দেখেছি যে কোনটার হেল্পিং ভার্ব কি, কোন টেন্স আমরা কোন হেল্পিং ভার্ব ব্যবহার করব, এবং যখন আমরা প্রশ্ন মেক করতে যাব, যখন আমরা কথা কইতে যাবো, এই সময় কিন্তু মুখে এই হেল্পিং ভার্ব ছাড়া আমরা কিন্তু ইংরেজিতে কথা কইতে পারবো। সো মাস্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই হেল্পিং ভার্বগুলো যে কোন সেন্টেন্সের কোন টেন্সের সাথে কোন হেল্পিং ভার্বগুলো থাকে। যদি তুমি এটা শিখতে চাও তাহলে আজকের ক্লাস কিন্তু শেষ পর্যন্ত করতে হবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না গাইস। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিটের আজকের ক্লাসে আমরা কথা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট। সো দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। সো মনারা, এবার কিন্তু আমরা কথা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। সো আমরা কিন্তু পূর্বে প্রেজেন্ট টেন্সের যে চার্ট সেটা আমরা দেখলাম যে কোন চার্টে আমরা কখন কোন হেল্পিং ভার্ব ব্যবহার করব, প্রেজেন্টে কি হেল্পিং ভার্ব, পাস্টে কি হেল্পিং ভার্ব, ফিউচারে কি হেল্পিং ভার্ব, সেটা কিন্তু আমরা দেখলাম। এবং সেটা যখন আমরা আরো ধাপে ধাপে সেটা শিখবো তখন আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। যখন আমরা বললি তখন কিন্তু আমাদের একটা হিজিবিজি অবস্থা, কেমনে মায় স্যার এদি কত কিছু লিখছে, কেমনে কি মাথায় রাখবো কেমনে। কোনো সমস্যা নাই, তুমি ক্লাসগুলো করো তাহলে কিন্তু তুমি একেবারে ইজিলি বুঝতে পারবে। সো আজকে প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে আজকে পুরো ক্লাসে কথা বলবো। সো প্রেজেন্ট ইনডেফিনিট আমরা কখন ব্যবহার করব, যে কখন বুঝতে পারবো যে আমাদের এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা উচিত, অথবা প্রেজেন্ট ইনডেফিনিটে কথা বলা উচিত, অথবা কোন বিষয় থাকলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো সেটার কিছু আমরা সাইন থাকে। সো সেই সাইন হচ্ছে, এক নাম্বার হচ্ছে হ্যাবিট। যখন আমরা আমাদের কোনো অভ্যাসের কথা বলবো তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে সেটা বলবো। তারপর হচ্ছে 2 নাম্বার রুটিন। যখন আমাদের দৈনিক রুটিন বলতে যাব তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। ওকে, সো থার্ড নাম্বার হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। সো চিরন্তন সত্য যেই কথাগুলো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং লাস্ট হচ্ছে ফ্যাক্ট, কোনো ঘটনা হতে পারে, সো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এই চারটা বিষয় যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আজকে ফার্স্ট যেটা সিম্পল যেই গঠন বা সিম্পল যে সেন্টেন্স সেটা আমরা কিভাবে বলবো, কিভাবে মেক করব। সো দেখতে হলে কিন্তু একটা সকল শেষ পর্যন্ত থাকা লাগবে, ঠিক আছে, কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। সো প্রথমে আমাকে সেই গঠনটা দেখতে হবে। সো ফার্স্টে আমাদের সাবজেক্ট থাকতে হবে, তারপর হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, এবং সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু আমরা সেই বাক্যগুলো তৈরি করব। সো এক্সাম্পলগুলো যদি দেখি তাহলে কিন্তু আমরা একেবারে স্পষ্ট আর একটু স্পষ্ট হবো যে যখন আমরা এক্সাম্পলগুলো মেক করব। সো ফার্স্ট এক্সাম্পল, আমি ভাত খাই। সো আমি ভাত খাই, মুই ভাত খাই, তুমি ভাত খাও। সো এই সেন্টেন্সটা যখন আমরা ইংরেজিতে বলতে যাব তখন আমরা কিভাবে বলবো যে মুই ভাত খাই। দেখো কিন্তু যে কেমনে কই, আমি ভাত খাই। সো ফার্স্ট সাবজেক্ট এখানে আই, দেন ইট, খাওয়াকে আমরা কি বলি আই ইট, ভাতকে আমরা বলি রাইস। সো আই ইট রাইস, আই ইট কেক, আই ইট পিঠাকে আমরা ইংরেজিতে কি বলি কেক বলি। ওকে, আই ইট রাইস, আই ইট কেক। তারপর কি খাই আমি, আই ইট পাইনাপল, আই ইট ম্যাঙ্গো, আই ইট জুস। সো এরকম হাজার বাক্য আমরা কিন্তু বলতে পারবো যখন আমরা বুঝতে পারবো এবং মূল যে সেন্টেন্স সেটা আমরা জানবো তখন আমরা কিন্তু হাজার বাক্য বলতে পারবো। সো সেকেন্ডলি, তারা ক্রিকেট খেলে। সো আমরা কিভাবে বলতে পারি, সো তারাকে আমরা বলি দে, দেন খেলাকে আমরা কি বলি প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। তো পরের সেন্টেন্স, আমরা বাংলা শিখি। মোরা বাংলাহি, এইটা কেমনে কমু যে মোরা বাংলাহি, কে কইলে কমু গাইস বলো, try repeat after me.
যত প্র্যাকটিস করবে তত তুমি শিখতে পারবে। যদি প্র্যাকটিসই না করো তাহলে কিভাবে শিখবে? সো প্র্যাকটিস মোর দ্য মেইন পারফেক্ট। তোমাকে প্র্যাকটিসই তোমাকে পারফেক্ট তৈরি করবে যে ইংরেজিতে বলার ক্ষেত্রে, ইংরেজি কওয়ার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে মনে বুঝছো গেদু। ওকে, আমরা বাংলা শিখি, মোরা বাংলা শিখি। উই লার্ন বাংলা। সে টিভি দেখে, হি ওয়াচ টিভি, টিভি। আমি ভাত খাই, আই ইট রাইস। তারা ভাত খায়, দে ইট রাইস। আমি খেলি, আই প্লে ক্রিকেট বা আই প্লে। ওকে, আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, আই প্লে ফুটবল। দে প্লে ক্রিকেট, দে প্লে ফুটবল। সো এরকম কিন্তু হাজার বাক্য আমরা তৈরি করতে পারবো যদি আমরা মূল সেন্টেন্স, মূল গঠনটা জানি। সো আমরা কিন্তু ইজিলি শিখলাম যে কিভাবে আমরা সিম্পল যে সেন্টেন্সগুলো সেইগুলো আমরা মেক করব এবং সেগুলো কিভাবে ইংরেজিতে বলবো। সো এবার আমরা শিখবো যে কিভাবে এই সিম্পল সেন্টেন্স তো আমরা শিখলাম, এবার কিভাবে যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের প্রশ্ন করতে পারি। সো সেটা দেখতে হলে কিন্তু একটা শেষ পর্যন্ত তা লাগবে না, কিন্তু দেখতে পারবে না। যদি 1 মিনিটও মিস করো তাহলে 1 মিনিটের ক্লাসে একবারে দেখতে পারবে না, ঠিক আছে? সো প্রেজেন্ট ইনডেফিনিটের কিভাবে প্রশ্ন করতে হয় হ্যাঁ দেখতে হলে কিন্তু থা লাগবে, বুঝছো? দেখ থাকতেও কিন্তু গাইস, এবার আমরা কথা বলবো যে প্রেজেন্ট ইনডেফিনিট কিভাবে আমরা প্রশ্ন করতে পারি। সো সেটার জন্য যে স্ট্রাকচার আমাদের করতে হবে, যে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো মেক করতে হবে, সেইটা হইছে ফার্স্টে আমাদের ডু ডাজ রাখতে হবে। যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিটের হেল্পিং ভার্ব হচ্ছে ডু ডাজ। সো ডু ডাজ রাখতে হবে, দেন সাবজেক্ট রাখতে হবে, ভার্বের 1 নম্বর ফর্ম এবং অবজেক্ট এন্ড কোশ্চেন মার্ক। এটা রেখেই কিন্তু মোরা এই সেন্টেন্সগুলো প্রশ্ন তৈরি করে দিলাম, ঠিক আছে? দেখো কিন্তু কেমনে বানাই। সো সেটার যে এক্সাম্পল, সো ফার্স্ট এক্সাম্পল, তুমি কি ভাত খাও? তুমি কি ভাত খাও? সো তুমি কি ভাত খাও এটা কিভাবে বানাবো যে তুমি কি ভাত খাও? সো ফার্স্টে ডু অথবা ডাজ। সো ইউর পর আমরা জানি ডু ব্যবহার হয়, তাহলে আমরা বলবো কি ডু ইউ ইট। খাওয়াকে আমরা কি বলি? ইট। তারপর রাইস, ডু ইউ ইট রাইস? ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? তুমি কি কলা খাও? ডু ইউ ইট ব্যানানা? ডু ইউ ইট পাইনঅ্যাপল? ডু ইউ ইট ম্যাঙ্গো? ডু ইউ ইট জুস? ডু ইউ ইট সুগার ক্যান? ওকে, সো এরকম কিন্তু হাজার বাক্য আমরা বলতে থাকবো যখন আমরা বুঝবো, যখন আমরা বলতে পারবো। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি কিন্তু আমাদের মুখ থেকে ইংরেজি বের হবে। সো প্র্যাকটিস, প্র্যাকটিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি পারার ক্ষেত্রে সেটা হচ্ছে প্র্যাকটিস। যে বিষয় শিখবে তুমি সেই বিষয়ে প্র্যাকটিস করবে। ওকে, সো পরেরটা, সে কি ইংরেজি পড়ে? সো ডাজ হি study does he study English? Does he study English? Does he study English? তারা কি ফুটবল খেলে? এরা ফুটবল খেলে? তুমি কি জানো যে ফুটবল বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে কি? ফুটবল। এবং ফুটবল সবচেয়ে বেশি জনপ্রিয় সব দেশেই। ওকে, সো কমেন্ট করো যে তুমি ফুটবল 2026-এ কোন দলকে সমর্থন করবে? তোমার পছন্দের দল বা তোমার ফেভারিট দলকে অথবা তোমার ফেভারিট প্লেয়ারকে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। ওকে, যদি তুমি ইংরেজি শেখো তাহলে কি তুমি ইংরেজিতেই বলবে যে তোমার ফেভারিট প্লেয়ারকে, তোমার ফেভারিট দেশ কোনটি, কোন দলকে তুমি সমর্থন করো 2026 বিশ্বকাপ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস। ওকে, ডোন্ট মিস ইট। ওকে, সো পরেরটা, তারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল? ডু দে প্লে ফুটবল? সে কি গেম খেলে? ডাজ হি প্লে গেম? সো আমরা কিন্তু দেখলাম গাইস, আমরা কিন্তু হেয়ার চেষ্টা করলাম যে কিভাবে আমরা প্রশ্ন করতে পারবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে। সো সেটা কিন্তু আমরা শিখলাম যে কিভাবে করবো, কেমনে কি। এবং এইটা যদি তুমি আরো ভালো করে পারতে চাইলে এই যে প্রতিটা সেন্টেন্স
প্রতিটা সেন্টেন্স থেকে তুমি আরো হাজারো বাক্য, আরো শত বাক্য তুমি নিজে বসাবে, নিজেই বলবে। ইংরেজি যদি শিখতে চাও তাহলে কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি চর্চা করবে তত ভালো তুমি ইংরেজি বলতে পারবে, লাইক এ প্রো। তাহলে কিন্তু তুমি একেবারে এই যে মাস্টার হয়ে যাবে ইংরেজিতে। ঠিক আছে, সো গাইজ আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। ডে নাম্বার 20-তে কি শিখলে, কি জানতে পেলে নতুন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমার ফেভারিট দলকে, তুমি কোন দলকে সাপোর্ট করো, কোন প্লেয়ারকে সাপোর্ট করো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ফুটবলের ক্ষেত্রে। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সো ডে নাম্বার 21, সো ডে নাম্বার 21 কিন্তু আর ইন্টারেস্টিং ক্লাস। সো ডে নাম্বার 20-তে আমরা কথা বলবো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। সো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকবে এবং সেটা অবশ্যই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, তব তক কে লিয়ে अलविदा।